হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুসুর ডালের খিচুড়ি। মুসুর ডালের খিচুড়িটা সাধারণত প্রত্যেকেই পছন্দ করে, খিচুড়ি মাত্রই প্রত্যেকেই পছন্দ করে। আজকে আমি আপনাদের জন্য এটাই নিয়ে এসেছি। আমার রান্নাঘরে আপনারা দেখে নিন আমি কি করে তৈরি করি মুসুর ডালের খিচুড়ি। এই মুসুর ডালের খিচুড়ির জন্য আমাদের যে যে উপকরণ লাগবে, তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ আমাদের লাগছে। এর জন্য আমাদের লাগছে, এখানে আমি নিয়েছি 1 কাপ চাল আর 1 কাপ মুসুর ডাল। আপনারা এটা হচ্ছে নেওয়ার নিয়মটা হলো হাফ হাফ চাল নিতে হবে, হাফ ডাল নিতে হবে, সম পরিমাণ হাফ হাফ করে এটা নিতে হবে। আচ্ছা, এখানে আমি 1 কাপ চাল 1 কাপ ডাল নিয়েছি। এটা আমি ভিজিয়ে রেখেছি এবং জলটা ফেলে এখন আমি দেখাচ্ছি। মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি মিক্সিতে একটা পেস্ট করেছি, সেটা হলো আদা এবং রসুনের পেস্ট। এখানে রয়েছে নুন, স্বাদ অনুযায়ী নুন এবং স্বাদ অনুযায়ী চিনি। আমি রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করব, তাই এখানে আমি সর্ষের তেল নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা রয়েছে, যেটা আমি জল দিয়ে এখনই একটা পেস্ট তৈরি করব। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, আর এখানে হচ্ছে রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার মোটামুটি 2 টিস্পুন মতো, 2 টেবিল স্পুন মতো আছে। হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন। এখানে গরম মশলা রয়েছে 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো রয়েছে 1 টিস্পুন। এখানে ফোড়নে দেওয়ার জন্য রয়েছে 2 তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং সামান্য জিরে। এখানে রয়েছে কিছু কাঁচা লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে চিড়ে আমি কাঁচা লঙ্কাগুলো রেখেছি। এখানে রয়েছে টমেটো কুচি, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি। এই আমাদের উপকরণ। এছাড়া সামান্য জল লাগবে এই গুঁড়ো মশলাগুলো পেস্ট করার জন্য। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। সবার প্রথমে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, কেননা আমি এই খিচুড়িটা প্রেসার কুকারেই করব। সবাই কি করে, প্রথমে আগে চাল আর ডালটা সেদ্ধ করে নেয়, তারপরে আবার ফোড়ন মশলাটা দিয়ে সেটা কষানো যেতে পারে। তবে আমি একেবারে খিচুড়িটা খুব শর্টে কিভাবে করা যেতে পারে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, তাতে আমি সর্ষের তেল দিচ্ছি। মোটামুটি পরিমাণ মতো, মোটামুটি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি দিলাম। খুব বেশি সর্ষের তেল আমি দেবো না, কারণ আমি খুব তেলে রান্নাটা আমি অতটা পছন্দ করি না। আচ্ছা, এবার তেলটা গরম হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে ঘিয়েও রান্নাটা করতে পারেন। এবার শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে এভাবে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম এবং জিরাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা, এই গুঁড়ো বলছি, জিরে গোটা গোটা জিরেটা। এবার কিছুক্ষণ এটা তেলের মধ্যে আপনাদের হালকা ফ্রাই করে নিতে হবে এবং অ্যারোমাটা তেলের মধ্যে স্প্রেড করার পর এবার আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং ভালো মতো ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, তখন আমি জল দিয়ে, সামান্য জল দিয়ে এই গুঁড়ো মশলা, যেটা আমি আগে দেখিয়েছিলাম, সেটা আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। পেস্টটা আমি বানিয়ে ফেলেছি, আপনারা দেখছেন। এভাবে তৈরি করে নিতে হবে। এবার দেখি পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা। আমরা দেখতেই পাচ্ছি পেঁয়াজটা খুব সুন্দর মতো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মিক্সিতে পেস্ট করে রাখা যে মশলাটা, আদা এবং রসুনের পেস্ট, মোটামুটি 2 টেবিল স্পুন মতো এখানে আছে, এটা এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো এবং এটাও সুন্দর করে কষাতে হবে। আদা রসুন বাটাটা দেওয়ার পর খুব সুন্দর করে ভাজা হয়ে গেল মশলাটা। এবার আমি এতে টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং কাঁচা লঙ্কা কুচি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সামান্য জল দিলাম, দিয়ে মশলাটা ভালো করে এবার কষাবো। টমেটোগুলো মশলার সঙ্গে মিশে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। এবার জল দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রয়োজনে আরেকটু জল দেওয়া যেতে পারে। আচ্ছা, সেই সঙ্গে নুন এবং চিনি পরিমাণ মতো, আমি এখানে পরিমাণ মতোই নিয়ে রেখেছি, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো এটাকে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিতে হবে 2-3 মিনিট। মশলাটা খুব সুন্দর মতো 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দেব এবং চাল ডাল মশলা সমেত একটু ভালো মতো
এটাকে নাড়াচাড়া করে নেব ভালো মতো। এবার চাল ডাল এবং মশলাটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম 2-3 মিনিট করে নেওয়ার পর এবার জল দেব। এখানে জলটা আমি দিচ্ছি এই কাপের 2 কাপ জল আমি দেব পরিমাণ, কেননা আমি খিচুড়িটা খুব পাতলা খিচুড়ি আমি করছি। আর এই কাপটা হচ্ছে মোটামুটি আপনার 250 ml মতো হবে, তাহলে 2 কাপ জল আমার লাগছে। ঠিক আছে, 1 কাপ জল দিয়ে দিয়েছি, এবার আরেক কাপ জলও আমি দিয়ে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মোটামুটি 7 থেকে 8টা হুইসেল পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে আমাদের 7 থেকে 8টা হুইসেল দেওয়ার পর আমি প্রেসারের ঢাকনাটা খুলে দিলাম। তারপর দেখুন খিচুড়িটা কি অসাধারণ দেখতে হয়েছে। তাহলে আমাদের খিচুড়ি রেডি। এবার যারা যারা ঘি খেতে ভালোবাসেন তারা এর ওপর একটু ঘি ছড়িয়ে আপনারা গরম গরম পরিবেশন করুন। এর সাথে মাছ ভাজা কিংবা ডিমের অমলেট কিংবা পাঁপড় ভাজা কিংবা যে কোনো সবজি দিয়ে আপনারা গরম গরম পরিবেশন করুন এই মুসুর ডালের খিচুড়ি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আরও অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।